খোদারে কানুনে ফোটা, খোদারে কানুনে ফোটা, রঙিন গোলাপ ফুল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। এতিম হয়ে নবী এ দুনিয়া পথ, খেজুর পাতার কুঠির করে বানিয়েছিলেন ঘর। এতিম হয়ে নবী এ দুনিয়া পথ, খেজুর পাতার কুঠির করে বানিয়েছিলেন ঘর। মাথার বালিশ ছিল নবীর খেজুরেরই মূল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। খোদার কানুনে ফোটা, খোদার এ কানুনে ফোটা, রঙিন গোলাপ ফুল। আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল। এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল। শুষ্ক গাছে যার পরশে ধরলো ফল ফুল। শুষ্ক গাছে যার পরশে ধরলো ফল ফুল। এলো যে দেখো নবীন সকাল, এলো যে দেখো নবীন সকাল, ভাগলো মনের ভুল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। খোদার কানুনে ফোটা, খোদার এ কানুনে ফোটা, রঙিন গোলাপ ফুল। আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: إن إلينا إيابهم
ثم إن علينا حسابهم وقال الله عز وجل فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وقال أيضا طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह पाक के लाख शुक्रिया তিনি আমাদেরকে দুর্যোগময় সময়ে পৃথিবীর সমস্ত রকমের ঝামেলা থেকে নিষ্কৃতি দিয়ে ভালোবেসে করুণা করে তার হাবিবের মেহমান খানায় আমাদের মেহমান হওয়ার সুযোগ করেছেন ফেরেশতাদের সাথে বসে জান্নাতের বাগানে কিছু সময় বলা ও শোনার সুযোগ দিয়েছেন এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন আর তিনিই থাকবেন বাকি আমরা কেউ ছিলাম না আর আমরা কেউ থাকবোই না मेरे मोहतरम दोस्तों जलसा सुनते सुनते একটা অ্যালার্জি এসে গেছে আর জলসা শুনতে ভালো লাগে না কারণ যা কিছু বক্তারা বলবে ওসব পুরাতন জিনিস আর নতুন কিছু আছে না দুর্ভাগ্য একটা জায়গাতে যে যে স্কুলে এতদিন পড়াশোনা হলো স্কুল কোনদিন পরীক্ষা হলো না এই জন্য পড়াশোনার মান বেড়েছে কিন্তু জাতির মান বাড়ল না কারণ পরীক্ষা হলো কারণ কি কারণ বললাম পরীক্ষাই হলো আরে ছোট্ট শুধু নমুনা শুনে রেখে দিই मोहतरम दोस्तों बुजुर्ग এতদিন জলসা যা শুনেছি বলেন সেগুলো শুধু শুনেছি না শুনে কিছু বুঝেছি কথা বলা শুধু জলসা শুনেছি না বুঝেছি এত দূরে হয়ে গেছেন যে কথা বলতে আমারই ভালো লাগে আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না বলেন ভেবে বলেন আমরা জলসা শুনেছি না শুধু বুঝেছি বুঝিনি তো শুধু শুনেছে এই শোনেন নাই এই বোঝেন নাই এই জন্য জিন্দিগি ভর জলসা শুনে আমল করা হয় নাই
যারা মোটামুটি এখনকার যে হালি গুগলি মৌলবীরা উঠেছে, এরা সব ওই দলে, সব ওই একই দলে। শুধু শুনেছি, বুঝি যদি বলে নাই, বোঝেন নাই, তার নমুনা মেরে মহতম দোস্ত বুজুর্গ, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া কি সম্ভব, আমল করা অসম্ভব। আমল করা যদি বলে অসম্ভব, জীবনে আসা কঠিন ব্যাপার, দুষ্প্রাপ্য। আর বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব, জীবনে আসা সহজ ব্যাপার। যদি বলেন নমুনা কি করে বুঝলেন, তো আমি যে আচ্ছা বেয়াদব বাড়ির ছিল সব একজন কিচ্ছু বোঝে না, খামা এসব তাও এই আন্ডা এখানে চেয়ার নিয়ে বসে, আপনি চেয়ারটা নিয়ে এখানে আসেন। কিচ্ছু বোঝে না, না ছোট ভাই, ছোট ভাই চল मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, শোনালাম শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, বুঝে যাওয়া জিনিস কে তুলুন এখান থেকে, আমাকে বিরক্ত লাগে চাচা। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, শুনে যাওয়া জিনিস আমল করা অসম্ভব, আর বুঝে যাওয়া জিনিস আমল করা সম্ভব। শুনে যাওয়া জিনিস জীবনে আনা দুষ্প্রাপ্য, বুঝে নেওয়া জিনিস জীবনে আসা সহজ। জন্মের পর থেকে আজ পর্যন্ত কথা শোনেন নাই, শুনেছেন? বলেন শুনেছেন? যে মৌলবীগুলো কথা বলেছে তারাই জানে না, বলতে পারবেন না। এর বাস্তব নমুনা, এর বাস্তব নমুনা আজকে ওলামারা যতগুলো কথা বলছে সব কোরআন আর হাদিস, তার থেকে ভেঙে ভেঙে যা করে বলছে। আল্লাহর নবী সাহাবীদের কাছে এই কথাগুলোই বলতেন, নতুন কিছু বলতেন, এই কথাগুলোই বলতেন। এখন ওলামারা কি বলে, আল্লাহর নবী এই বলেছিলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে এই কথাগুলো বলতেন, আল্লাহর নবীর সামনে সাহাবীরা এই শুনেছেন। হ্যাঁ না বলে, নবীর কথা সাহাবী বুঝেছে, তাই যুবক বয়সে বাসরাতে বউ ফেলে যুদ্ধে যাওয়া সহজ হয়ে গেছে। আর তোমাদের মতো মৌলবী হয়ে আধগুলো টুকরা হয়ে ফজরের নামাজ পড়া অসম্ভব হয়ে গেছে, মাল বুঝো নাই বলে খালি দাঁত বাল করে বসে বসে মনে করছে আমি খুব বুঝেছি।
আরে ওর যুবক বয়সে যৌবনকালে বউ ফেলে যুদ্ধে যাওয়া সহজ হয়ে গেছে, আর তোমার দাড়ি পেকে টুকরে গেছো, কাঁটার মতো হয়ে গেছো, এখনো ফজর নামাজ পড়তে যাওয়া অসম্ভব হয়ে গেছে আজানের পরে বউ ছেড়ে। কারণ মানে তুমি বোঝো না। জল চাষনের মনে মনে করে মানে সব ছেড়ে গেছি, মৌলবীরা কিছু জানে না, কিচ্ছু বোঝে না, নিজে পণ্ডিত মনে করে। সাহাবীদের জীবনে নবীর কথা এই জন্য আমল হয়েছে, নবী যেভাবে বলেছে সাহাবী সেইভাবে চলেছে। আর এখন ওলামাদেরকে পাবলিকে যা বলে মৌলবীকে সেইভাবে চলতে হয়। এই সারা জীবনে মানুষ হবে মুনাফিক হয়ে কবর যাবে, ঈমান তো ধারেই পাবে না। এখন তো ইমামকে মুক্তাদের ইচ্ছায় চলতে হয়, বক্তাকে শ্রোতার ইচ্ছায় চলতে হয়, পীরকে মুরিদের ইচ্ছায় চলতে হয়। মাথায় টুপি নিয়ে গাড়ি নিয়ে কবরে যাবে আর মুনাফিক হয়ে কবরে শোবে। যার এখানে বিখ্যাত বাংলা মৌলবী দেখেছেন একটা লোকে যে আমার কথা কেটে দেবে। ফেরাউনের দাড়ি ছোট ছিল না, জামা ছোট ছিল না, কিন্তু ফেরাউনের নাম শুনে লোকে ঘৃণা করে। লোকটা কি করেছে? বাঁশ দিয়েছিল, কি করেছিল? বলেছিল আমি আল্লাহ। হ্যাঁ না, না বলেন না, এই বলেছিল তো, আর কিছু বলে না তো, কি আর কিছু বলে না তো? মেরে মুহূর্তম দোস্তর বুজুর্গ আল্লাহ বলে ভাই না, আপনি আর আমি কে? ফেরাউন জানতো দেশের লোকের রুজির মালিক আমি, আর আমিও জানি সবার রুজির মালিক আমি, জানি না? জানি বলি তো মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে বলি আমি মরে গেলে ভিক করে খাবি, ভাত মেরে দেবো, রস মেরে দেবো, বলি না? তুই ছাঁচা রস মারার কে? তুই রাখার ভাত মারার কে? বলে বলে না তো দেশে থেকে রুজি তুলে দেবো। তো জানবেন এটাও ফেরাউনে মরলে ফেরাউনে মরবে, জানাজা পড়া হবে, কবরে শোবে, লাশ ফেরাউনের মতো থাকবে। বোকা কোথায়? জলসায় বসে মাথায় টুপিতে ছল্লালা আর বলে যা করে আল্লাহ করে, বলে না? বলে না? এবার বলে না? তো তকদিরের মালিক কে? তকদিরের মালিক কে? বুড়ো বয়সে মালগুলো সোয়াব পেঁচা করতে পারে না, ভোরের বেলা কোদাল কাঁদে করে মাছ কেন গো জমির আল ঠিক করছি। বলছো বাবা এই বুড়ো বয়সে মরে যাবে, তুই আলের মতো পড়ে গেলে তুই এত টাকা কি হবে? বলছে আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য করছি। কার ভবিষ্যতের জন্য? কার ভবিষ্যতের জন্য? ছেলে জন্য কার জন্য? ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েদের ভবিষ্যতের মালিক কে? এই শালা কি? তো সব পাঁচটা ফেরাও মানে নিজের দলে পড়ে গেছে, বাদ করছে। কি বুঝলে? ফেরাউন বলতো ভাগ্য আমি লিখে দেবো, তুই তো সারা কোদালে ভাগ্য লিখছিবে। ছেলের ভবিষ্যৎ করছি, তোর ভবিষ্যৎ কি হবে খবর লে? ছেলের ভবিষ্যৎ তুমি লিখছো, আল্লাহ আল্লাহ লিখতে পারে না, তোকে দিয়েছে। ছি 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 ছি। ফেরাউন তো খোদাই দাবি করেছিল, ভালো করেছিল, তুই তার থেকে বড় দাবি করে বসে আছিস। বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা শুয়েছে, কুকুর টানার মতো আওয়াজ আসে, বুকের ভেতরে মরে যাবে। বাড়ির বউরা সরষের তেল আর ওষুধ বড় করে খেতে বুকে মালিশ করতে বলছি তোমার কষ্ট করতে হবে না। বলছে তোর জন্যই তো করছি, দুটো বাঁদর বিয়ে করে তো ডালে উঠে পড়েছে, এই মরে গেলে তুই খাবি কি? তোর ভবিষ্যৎ কথা ভেবে আমি ইঞ্জিন ভ্যান টানছি। বইয়ের ভবিষ্যতের মালিক কে? এ কে? বাড়িতে বসে বসে ভাববেন সারা আমি তো ফেরাউনের খাতা করি না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানজন সুধী মানুষেরা, মালঞ্চ বাজারের লোকের ভিড় বিশাল ঝামেলা চলছে। ও ছুটি এসে বলছে আল্লাহ ইজ্জতের মালিক বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ সত্যি সত্যি ইজ্জতের মালিক বাঁচিয়ে দিয়েছে। লোকে জিজ্ঞেস করছে কি হলো? বলছে আমার আব্বাকে বাজারে ন্যাংটো করে সবাই জুতো পিটছে, আমি চলে এসে বুঝতে পারি না। এই ছেলেটা হারামি না বেজমা কোনটা? ওর বাপের উলঙ্গ করে পিটছে আর হাসতে হাসতে চলে আসছে। এই ছেলে বুদ্ধিমান তো, যদি বলে তো জাতিকে ফেরাউন বানাচ্ছে, জলসা শুনতে হাসছে। এরা একটা লজ্জা দরকার ছিল, ওই জাতি আমি পড়ে আছে। ওরা এখন হাসার জায়গা বুঝতে পারে না।
এখন হাসি আসে কারো বুঝতে পারে না, দাম করছে জলসা শুনছে, মনে করতে পারে রসিক গল্প বলছে বলছে পাগল কোথাকার। অনুতপ্ত হওয়া দরকার ছিল, অনুশোচনা করা দরকার ছিল, চেহারা মনের ভাব আসা দরকার ছিল, খোদার ভয় আসা দরকার ছিল যে আমি মনে হচ্ছে মনের সময় ফেরাউনের মতো করবো না। আস্তাগফিরুল্লাহ রাব্বি। কথা ভাবে এখন বসে বসে, কথা বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার মতো ক্ষমতা দিয়েছে, তাই মানুষ করেছে। ছাগল কি বলে বোঝে না, গরু কি বলে বোঝে না, পৃথিবীর কোন জাতি কি বলে বোঝে না। আমি তো কম বুঝি, মানুষ বলে হ্যাঁ না বলে কি বুঝে না, বুঝি না। দেখবেন মনের মাথায় বসে বড় দারুণ কথা বলে, ভাই দুনিয়ার জিন্দগি দুদিনের, আজ আছে কাল থাকবো না। আচ্ছা কে আর কদিন আছে বলো? কথা সত্য, সত্য না মিথ্যা? কারণ এই পৃথিবীটা থাকার জায়গা না। এই পৃথিবীতে একদিন কিচ্ছু ছিল না, আর আগামী একদিন আসছে যেদিন কিচ্ছু থাকবে না, ছিল না আর থাকবে না। তাহলে বোঝা গেল পৃথিবী থাকার জায়গা, থাকার জায়গা না। এর কোনো কবি লিখেছে এই দুনিয়া জি লাগানে কি জায়গা তো नहीं है, ये इबरत की जगह कोई फसाना नहीं है। हजरत আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতেই হবে ফিরে, তোকে হিসাব দিতে হবে, এটা মনে রেখে পৃথিবীর জীবন চালাতে হবে। তোর ভালো মানুষ মানুষ আটকাবে, এটাও শুনিয়ে দিচ্ছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পৃথিবীর যত ক্ষমতা আছে সব ক্ষমতা আটকাবে, আর মাকড়সার জালের মতো ছিঁড়ে আজরাইল তোকে কুটি ধরে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। পৃথিবীর সবথেকে সুরক্ষিততম দুর্গের ভিতরে তুমি আত্মগোপন করবে, আর ওখান থেকে আজরাইল তোমাকে টুটি ধরে তুলবে। কতক্ষণ বাদে? ইজা জা আজালুহুম ফালা ইস্তাকিমু সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও না পরেও না, জাস্ট টাইমে চলবে। তাহলে এক কথায় বোঝা গেল পৃথিবীটা থাকার জায়গা, যদি বলে না, এই পৃথিবীতে কেউ ছিল না আর কেউ থাকবে না, এ কথা বিশ্বাস করি। এ কথা সারা জীবন শুনেছি, বিশ্বাস করি। হ্যাঁ না বলে না? বিশ্বাস করি। কে কে বিশ্বাস করি হাত তুলে আমার সঙ্গে, যে দুনিয়া ছেড়ে আমাকে যেতেই হবে। হ্যাঁ, আর দেখো মল্লিক ভাই ঘুমোচ্ছে, দেখো মল্লিক ভাই ঘুমোচ্ছিল, খবর নাও। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানীজনরা শুধু মানুষ, তাকান আমার দিকে, আমার দিকে তাকান। বলে ভাই পিছনে নেই, আমার দিকে সামনে তাকান। বলে আমরা বিশ্বাস করি সকলে, আমি বিশ্বাস করি তো। আরেকবার হাত তুলেন কে কে বিশ্বাস করি, তো হাত তুলেন কে কে বিশ্বাস করে, দেখি কে করে না দেখি। এই যে হাত তুলেছেন বিশ্বাস করি বলে, এটা বুঝে তুলেছেন না আমি বলেছি বলে শুনে তুলেছেন? কোনটা? যদি বলেন বুঝে তুললেন না শুনে? আপনাদের এলাকায় মেয়ে ছেলে বলে বিয়ে কি হয় না? লোক হাত ধরলে পালায়, বিয়ে হয় তো। তো বিয়ের পরে মেয়েটা বাপের বাড়ি 6 মাস আছে। এই মেয়েটি বিলক্ষণ জানে যে আমাকে শ্বশুর বাড়ি যেতেই হবে, তাই না? বিয়ে যখন হয়ে গেছে যেতেই হবে, কোনোভাবে কোনো রকমে ফেরতের ফল নিয়ে যেতেই হবে। কিন্তু বাপের বাড়ি আছে, 6 মাস হয়ে গেছে। হঠাৎ সন্ধ্যাবেলা শাশুড়ি ফোন করেছে, বৌমা। বলে কি? বলে
আজ বুধবার, কাল বৃহস্পতিবার, পরশু শুক্রবারের দিনে তোমার শ্বশুর তোমাকে আনতে যাবে, তুমি তৈরি হয়ে থাকবে, জুম্মা পড়ে তোমার বাবাটি চলে আসবে। এই খবরটা যখন বৌমার কানে গেছে, বিগত 6 মাস ওই মানুষটা যেমন ছিল আগামীকালকে থেকে চেহারা ওই রকম থাকবে না, আলাদা হবে। আলাদা হবে। যে কেউ দেখলে জিজ্ঞাসা করবে, কি রে জামিলা, যে কি তোর মুখটা শুকনো কেন রে? কি চিন্তা চিন্তা মাথায় উদাস ভাব, কি হয়েছে কি? তো পাশের বান্ধবী বলছে, জানিস না আগামীকাল শ্বশুরকে নিতে আসবে। ভাই নিতে আসবে তোকে তো যেতেই হবে, বিয়ে হয়ে গেছে, চিন্তা করছিস কেন? মা বুঝাচ্ছে, ভালো করে খা, তুই কাল থেকে খাস নাই কেন? খাওয়া কমে গেছে, রাতের ঘুম কমে গেছে, মুখে থেকে সেই লাবণ্য চলে গেছে, কারণ তাকে চলে যেতে হবে। তাই মনে হয়েছে যে 18 বছরের জিন্দেগি যে গাছতলায় বসে খেলেছিলাম, এই বৃক্ষ ছেড়ে আমাকে যেতে হবে। জীবনের বোঝার মতো ক্ষমতা যেদিন এসেছে, সেদিন থেকে আজ পর্যন্ত যাদের সাথে খেলা করেছি তাদেরকে ছেড়ে আমাকে চলে যেতে হবে, তাদেরকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। যখন মনে পড়েছে তখন তার চেহারাটা মলিন ভাব এসেছে, কারণ তাকে এখান থেকে চলে যেতে হবে। ওই বাচ্চা মেয়েটা যে জানে যে বিয়ের পরে শ্বশুর বাড়ি যেতে হবে, তার সব ঠিক আছে, এরপরে যখন সে শুনেছে তাকে চলে যেতে হবে, তার চেহারা দেখলে বোঝা যায় যে মেয়েটা চলে যাবে আর থাকবে। যদি বলে, আমি আপনি একবার নিজেকে জিজ্ঞাসা করে দেখি, আমি তো জানি পৃথিবীতে এসেছি মানে আমাকে চলে যেতেই হবে। আপনার আমার চেহারা দেখে মনে হয় যে আমাকে চলে যাওয়ার লোকের মতো মনে হচ্ছে? হাত তো তুলে ভ্রান্ত করে এমনি একবার, হ্যাঁ, সরকারি কারেন্টের খুঁটির মতো দুটো খুঁটি তো বাগান করে তুলে দিলেন। আপনার আমার চেহারা দেখে মনে হয় যে চলে যাবে বলটা? কোনদিন রাতের অন্ধকারে চলে যেতে হবে বলে ঘুম ভেঙেছে? কোনদিন খেতে বসে আপনি খেতে পারেন না ওই চিন্তাতে আধখানা কে উঠে গেছে? তাহলে আপনি তো মিথ্যাবাদী, আপনি তো চরম মিথ্যু। এই জান্নাতের বাগানে নবীর মেহমানখানায় ফেরেশতাদের সাথে মিথ্যা হাত তুললেন। ছি ছি ছি। আর মনে মনে করে যা শুনেছ সেই মালই তো বলবে, আর নতুন কি বলবে কি? পৃথিবীতে কোন এমন চাষি আছে যে সারা বছর চাষ করবে আর এই আশা করে যদি একটা ফল না হয়? আছে? আছে আছে আছে। তার মানে আপনি যে পৃথিবী সম্পর্কে অজ্ঞ তার নমুনা। এনার মনে হয় মাঠে গরু ছাড়া আছে, ওখানে কিছু আছে? এদিকে তাকান, ওদিকে তাকাচ্ছে, উঠে যান, নাহলে উঠে যান, শুনতে হবে না। ওই জন্য ছেলেকে তুলে দিলাম। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে এমন কোন চাষি আছে যে তার জমি সে চাষ করবে, ইচ্ছা মতো চাষ করবে, আর সে একটাও ফসল পাবে না এই আশা করে, এবং সে এই আশা করে চাষ করে যেন ফসল না হয়? আছে আছে আছে। যে কোটা মাথা নাচছে সব তো সেই দলে। বিয়ের পর থেকে 40 বছর জমি চাষ করছো আর নিয়ে প্রোডাকশন যেন মোটেই না হয়। কত বড় হারামি তুমি, কত বড় হারামি তুমি। লোক তো জমি চাষের আগে বীজ দেয় ফসল ভালো হবে বলে, এটা বিয়ে আগে থেকে হোটেলে খেলে একদম ছেলে না হয় বলে, হ্যাঁ না বলেন না? রাম ছাগল তো তোমার আমার থেকে অনেক ভালো, কুত্তা তোমার আমার থেকে অনেক ভালো। আচ্ছা, সারা জীবন চাষ করছো,
আর আশা কি আছে না হয়, যদি ফসল ফলে তো সারা জমি জমি অত্যাচার হলে কি হলে মাল দিই না নাকি। আবার এই ছাঁচর গিয়ে আবার হাত তোলে ফেরেশতা বলছে আমার রহম আছে তাই নবীর উম্মত তারা বেঁচে গেছে, তাদের ধুলে দিবি ওরা কুত্তা মারা করতে দোকান ছাঁচর কোথাকার। একবারও ভাবে না যে আমি খোদার নাফরমান, আমি অপরাধী। মসজিদে গিয়ে বসে তো মধ্যে জমিদারের বাচ্চা এসেছে, পঞ্চায়েত বিদেশি এমএলএ। ফেরেশতা চিন্তা করছে হারাম করে বাড়ি করে রে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসেছো, তোমার মধ্যে নম্রতা কই, ভদ্রতা কই, মাথা নিচু কই। আর আমাদের দেশে কিছু হাফ পাগলা মৌলবি আছে, খালি সুর করে জল দেয়। কি বলেছে বলুন তো? আলহামদুলিল্লাহ। কি বললেন যে আমাদের দেশে এই দেশে হাফ পাগলা মৌলবি আছে, খালি শুরু বাবা আল্লাহ কোরআনে পাকে বলেছে বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। ও বাবারা শুনে রাখো বাবা, যার যত বাঁশ দেবে দাও, যত মদ খাবে খাও, যত হারাম খাবে খাও, একবার তওবা করবে আল্লাহ ক্ষমা করবে। শালা দেশের মাতাল কমে মদ বেশি বিক্রি হয়, ও তো জানে একবার তওবা করলে মাল শেষ। হ্যাঁ না বলেন না, নিজে বোঝে আর না জাতিকে বোঝায়। এমানের বলা ভালো, বাজারে চলেও ভালো, দারুণ বক্তা, উফ যা বলেছে না, জিনিস ছাড়া তুই বুঝেছিস? বুঝি নাই, যা শুনেছি তাই বলেছি। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট। কাফা বিল মারি কাযিবা ইউহাদিসু মা সামিআ। কি আল্লাহ নবী বলেন ওই মানুষের থেকে মিথ্যাবাদী আর কেউ নয় যে কথা শুনি আর বলে কোনো তাকি করে নিজে বোঝেই না, শুনেছেন বলে দিয়েছে। আর তাই শুনে একদম আকাশে উঠে গেছে, মারাত্মক বক্তা। ওকে জিজ্ঞাসা কর তুই বুঝেছিস? মেরে মোহতরম দোস্ত और बुजुर्ग अल्लाह वाला भाईरा, জান্নাতের মেহমান খানায় বসেছেন। একটু ভাবেন আমি কোথাকার চিজ ছিলাম আর আল্লাহ আমাকে কোন জায়গাটা দিয়েছে। কমপক্ষে জায়গার কদর তো করা দরকার। আমি আপনি দিনটাকে নিজের ইচ্ছা মতো চালাই। সাহাবীদের জীবনে দিন এসেছে, কারণ দিন যেভাবে চেয়েছে নিজে সেইভাবে চলেছে, আর আমরা যেভাবে চেয়েছি ধর্ম সেইভাবে চালাচ্ছি। কি ঠিক না বল? আপনাদের এখানে এরকম কোনো মানুষ আছে যে এমএলএ বিশেষ কোনো একটা মিটিংয়ে আপনাকে দেখেছে আর আপনি যাওয়ার সময় আপনার ছেলে বগল করলে চলে গেছেন? কেন জান নাই? বউটা বাড়ির কাজ করতো, আপনার ছেলে এমএলএকে দেখতো। এরকম কোনো আপনি দেখেছেন যে যেখানে কোনো সিএম তার বিশেষ জায়গাতে দেখেছে আর আপনি যাওয়ার সময় আপনার ছেলে বগল করে নিয়ে গেছেন? গিয়েছেন? জান নাই? দুর্ভাগ্য মুসলমানের, যখন জুমার নামাজ পড়তে যাবে তখন ছেলেটা বগলে বেঁধে নিয়ে যাবে। ও শালা তো নামাজ পড়বে না, আর যে কজন পড়তে গেছে তাদেরকে ভালো করে পড়তে। কত বড় নির্বোধের পরিচয়, কতটা বড় ইলমহীনতার পরিচয়, কত বড় মূর্খতার পরিচয় যে ও তো নামাজ পড়বে না আর পাশের লোক থেকে পড়তেও দেবে না। ও নিয়ত বান্দা আল্লাহু আকবার, আর ছেলে পাশে ছাগল কোথায় তোকে না বলেছে গরু কোথায়? দিনই আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, জান্নাতের কথা হচ্ছে, নিজের আখিরাতের কথা চলছে। ছেলে বাবা চলে খালি বাদে মালু চুপ। জ্ঞানগম্য থাকা দরকার, একটু লজ্জা থাকা দরকার।
আমি সেই মজলিসে বসেছি, সেই মাহফিলে বসেছি যেখানে আমার কবরের কথা হবে, হাসরের কথা, আমি জাহান্নাম থেকে কি করে বাঁচবো সেই কথা। ওখানে এমাল তালি যাবে খুঁজে না, শয়তান ওর বউকে খোঁটা মেরেছে, মালটা পাতা, আর ওর বউ ওর মধ্যে খোঁটা মেরেছে, আর এই শয়তানের চেলা ওটা হাত গুলো চলে। ছি 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 ছি, আজও পর্যন্ত ধর্মটাকে লুডু খেলার পাতা মনে করলাম। লুডুর গুটির মতো মৌলগুলোকে বসিয়ে দিয়ে চালও খেলছে, মৌলগুলোকে লুডুর পাতার মতো গুটি বসিয়ে দিয়ে গুটিকে খেলছে। ও নিজেই ফেরেশতা চিন্তা করছে কবরে আয় গুটি আমরা খেলবো, এমন সুন্দর সাজাবো না একদম উপর থেকে তলা পর্যন্ত ধুনে দেবো। সেদিন মৌলবি গিয়ে বলল রব্বানা, হবে না বাইরে বস, তুই গুটি তুই কি বুঝিস, চাল আমরা খেলছি। ভাই কিছু মনে করবেন না, বড় ব্যথা লেগেছে তাই বলছি, বড় ব্যথা লেগেছে দিলে তাই বলতে বাধ্য হচ্ছে। কারণ কবরে আমার পিঠটাও তো বাঁচাতে হবে, কবরে আমার পিঠটাও বাঁচাতে হবে। আমাকে জিজ্ঞাসা করবে কি রে বলেছিস এই বডি হচ্ছে আপনার মাইকে বডি হচ্ছে, বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধুই মানুষেরা। এই জন্য আমি আপনি ভাবি শর্ট সার্কিট হচ্ছে, হ্যাঁ শর্ট সার্কিট হচ্ছে, আমি আপনি ভাবি যে আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাববেন ইনশাআল্লাহ, ভাববেন ইনশাআল্লাহ, জোরে বল ভাববেন ইনশাআল্লাহ। এই পৃথিবী থেকে যাওয়ার সময় তিনটে গুণ নিয়ে যেতে হবে। কটা? জোরে বলেন। তিনটে। যে তিনটে গুণ নিয়ে যদি আপনি যেতে পারেন, কবর নিরাপদ, হাসর হাসর শান্তিময় জায়গা, আর বিচার আপনার হাতে। কটা জিনিস নিয়ে গেলে? কবর নিরাপদ, হাসর একেবারে শান্তিময় ফিল, আর বিচার নিজের কি জানেন তবে তিনটে মনে আছে? এ বাবাজি মনে আছে? মনেও নাই জানেনও নাই, খালি তো কানে হাত দিয়ে টান মারা বয়ান শুনেছেন, মনে হচ্ছে না 21 ফকরের বই তুলে দিয়েছে। জুয়ার আসছে, জুয়ার শেষ, মাল শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই তিনটে কথা এক জায়গা দিয়েছে আল্লাহ, এক লফজেই বলে দিয়েছে। কি? আল্লাহ রাহমানুর রহিম। এই কথাটা সত্য, হ্যাঁ না না? যদি বলে সত্য, তো শুধু আমাদের দুজনের জন্য না, সবার জন্য। যদি বলে তার মানে আপনি আলেম না, আপনি আলেম না, আর আলেমদের কাছে বসেও না, আর আলেমদের কাছে কোনোদিন জানেন না যে কথাটা সম্পূর্ণ সত্য না খালিটা এদিকে আছে। এই যে হ্যাঁ বলো কে বডি করছেন, কে তো দাও আচ্ছা, আর হাত দেবো না, আর দিয়েছি একবার দিয়েছি, আর দেবো না, ছাড় কিছু করার এখন ছাড়ো, তুমি দুশো সময় চলে গেল টাইমটা দেখা চলে গেল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা গেলেন তো আল্লাহ রহমানুর রহিম এই কথা শুনতে শুনতে কান পেকে গেছে, আর আমাদের মনে ধারণা এসে গেছে আল্লাহ যদি একবার ক্ষমা করবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেককে কোরআন বুঝে বল। এখানে কোরআন বোঝার জন্য ইলম দরকার। কিসের দরকার? সালা 3 দিন মাস্টার স্কুলে পড়ে ফুটুনি মেরে বাংলা কোরআন শরীফ বুঝলেন, আল্লাহ কোরআনে বলেছে আমি রহমান, কানু তো টেনে চড় মারতে, তুই আগে তুই কি বুঝিস? তুই কোরআন শরীফে কতটুকু বুঝিস? সোজা করে ইবাদত করতে পারে না, মাল কোরআন শরীফ তরজমা করছে। আর ওই শোনা গল্প না তাকানো তুমি রাহমাতুল্লাহ, কথাটা এই জায়গাতে নয়, কথাটা একটু আগে থেকে আছে না, একটু কথা আগে থেকে আছে, কথাটা একটু